যেটা ব্যাংকের মধ্যে সুদি লেনদেন হয়, এটা ব্যাংকের মধ্যে চাকরির মশলা আইছে যে চাকরি করতে পারবই না, তখন তার লাগি মাসলা হইল যে যেটা ব্যাংকের মধ্যে সুদি লেনদেন এটা ব্যাংকের মধ্যে চাকরি করতো না। কারণ যদি চাকরি করে হে তো লেখাপড়া করে, আর আল্লাহর রসুলের লাআনতের মধ্যে হে শামিল হয়ে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে ফরমাইছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ তাআলা সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদি লেনদেন লেখনেওয়ালা, সুদি ব্যাপারে সাক্ষী দেনেওয়ালা সবর উপরে লাআনত বর্ষিত করছেন। কুল্লুহুম সাওয়াউন ফিল ইসমি, এই সব সুদের মধ্যে গুনার মধ্যে একদম বরাবর, চাহে হে সুদ খাক, চাহে হে সুদ দেব, চাহে হে সুদি সাক্ষী দেব, চাহে হে সুদি লেনদেন করুক, এটা সব সুদের মধ্যে আর গুনার মধ্যে এক বরাবর গুণ হইব, আল্লাহর লাআনত বর্ষিত হইব এর উপরে। ওটার লাগিয়া এই হাদিস তাহার কারণে ইনসান ধ্বংসের প্রতীক। ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ যারা ঈমান আনছে, আমরা সবাই ঈমান লইয়া আইছি, আমরা এই ধ্বংসতেই বাঁচতাম পারবো। ওয়া আমিলুস সালিহাত, আর 2 নম্বর হইল নেক আমল করে যারা। 2 নম্বর শর্ত, নাজাত পাইতে হইলে 4টা শর্ত, 4টা নুসখার উপরে আমল করা লাগবো। 1 নম্বর হইল ঈমান, আর 2 নম্বর হইল নেক আমল, আর 3 নম্বর হইল ওয়া তাওয়াসাউ বিস সবর। তাওয়াসাউ মানে ওসিয়ত করা, সবরের ওসিয়ত করা, হকর ওসিয়ত করা। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। হকর ওসিয়তের মতলব হইল বালা কামর আদেশ, আর সবরুন মানে রুকনা, তার মানে হইল বাদ হাম তাকি রুকা। তা আমি ওখান বুঝাইতাম চাই, আর এই যে দিনী ওয়াজ মাহফিল বিষয়ভিত্তিক যেটা করানি হয়েছে, এগুলো ও আমর বিল মারুফ বালা কামর আদেশ দেব হইতো, যে সবসময় এক মানুষে হে একজন রেখিবান বালা কামর আদেশ দে, কিন্তু ই ইজতেমাই হিসাবে এক বালা কামর হুকুম আর বাদ খাম তাকি রুকার চেষ্টা করার একটা এক জরিয়া ই ওয়াজ মাহফিল। তা আপনার এই যে বিষয়ভিত্তিক ওয়াজ মাহফিল করানির সিস্টেম বহুত বালা, প্রত্যেক আলিমখলরে এক মৌজু দেব হয়েছে। আমারে যে মৌজু যে বিষয় দেব হয়েছে, এই বিষয় হইল হালাল ও হারাম, আর সুদ ঘুষ আর বিবাহ তালাক, এই সম্পর্কে আমি কিছু আলোচনা করব। দেখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে ফরমাইতরা, কাসবুল হালালি ফরিজাতুম বাদাল ফরিজা। হালাল কামাই করা, হালাল রুজি করা একটু হইল ফরজ, কিন্তু বাদাল ফরিজা। ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে এই কথা কোনো সময়ও চায় না যে এক মানুষ হে ফালতু ঘুরিত আউরি ফাঁকাইতো কোনো কাম কাজ করতো না, এখান শরীয়তে কোনো সময় চায় না। শরীয়ত আর ইসলামের মকসুদ হইল যে কাসবুল হালালি বাদাল ফরিজা, হালাল রে খামাই করতো কিন্তু ফরিজার বাদে। ওটার লাগি ফুকাহাই কেরাম হলে লেখছইল, যদি তার আহল ইয়াল তখন, তার পরিবার তখন, তার বিবি বাচ্চাইন তখন, এটার জরুরিয়াতরে পুরা করবার লাগিয়া, এটারে খাওয়াইবার লাগিয়া তার লাগি খামাই করা হইল ফরজ। কসবুল হালালি ফরিজাতুন, এগু ফরজ তার উপরে, কিন্তু হেলদি তার বিবি বাচ্চাইন তরে খাওয়াইবার লাগিয়া দোকানে বইছে, কিন্তু ফরজ হুকুম নমাজ যার নমাজের মধ্যে আর না, সারাদিন লাগছে হে বন্ধ গিয়া খেত, জোরর আজানর আসরর আজানর নমাজের মধ্যে আর না, ও হে গুনাগারর। তার আহলর ইয়াল রে, তার আওলাদ রে, তার বিবি বাচ্চাইন তরে খাওয়াইতো একটা ফরজ তার লাগিয়া, কিন্তু লগে ফয়লা তার উপরে যে ফরজ একটা আসলে হুকুম আল্লাহর ইবাদত করা, নমাজ পড়া, রোজা রাখা, ওটা হে আদায় করিয়া বাদে হে ফরজ হে তার খামাই করতো, অক্ট হইল ফরজ। কিন্তু দেখা যায় আজকাল মানুষে হে তার ফরজ রে ফাউরিয়া
হে ইন্নর ফোর্স একটা তার আওলাদরে খাবাইতো, তার বিবি বেচাইন্তরে খাবাইতো, ওটার লাগিয়ে রুজিত লাগছে, কিন্তু তার যে গুণা ওর হে ই চিন্তাত নাই। মুহতারাম দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে ফরমাইতরা, ইন্নাল্লাহ তাআলা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুমিন হলরে হুকুম কতরা ওলা জিনিসর, যে জিনিসর হুকুম করছেন রসুল হলরে আর নবী হলরে, বিমা আমারা বিহিল মুরসালিন, যে খামর যে জিনিসের হুকুম আল্লাহ রাব্বুল ইজ্জতে নবী হলরে করছেন, ও জিনিসের হুকুম মুমিন আর মুসলমান রে খতরা। লগে লগে আল্লাহ রসুলের হাদিস দিয়া দেখাইতরা, قال تعالى يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا। আল্লাহ রাব্বুল ইজ্জতে রসুল হলরে মুখাতব করিয়া ফয়লা কইতরা, নবী হলরে কইতরা, এ রসুল হল হালাল খানি খাও, কুলু মিনাত তয়্যিবাত ওয়া'মালু সালিহা, নেক আমল করো। সেই মৌ হুকুম আল্লাহ রাব্বুল ইজ্জতে মুমিন আর মুসলমান রে করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম। এ মুমিন, এই ইমানদার হল, তোমরা হালাল খানি খাও আর নেক আমল করো। এই হালাল খানির লগে নেক খামর সম্পর্ক আছে। যেই সময় হে হালাল খাজা খাইব, হালাল খানি খাইব, তখন তার নেক কাম করার তৌফিক আর জজবা আর খাহিশ পয়দা হইব। এই হালাল খামাই, হালাল রুজির জরিয়া একটারে এখতিয়ার করা বন্দার লাগি দরকার। আর সব থেকে বালা জরিয়ার সবব যেটা হালাল খামাই, যেগুলো তিজারত খোয়া হয়। এই আপনারা এলাকার মধ্যে বেশিরভাগ মানুষ তিজারতের মধ্যে মশগুল। আর তিজারতের বারের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। সত্য আমানতদার ব্যবসায়ী দোকানদার এরার হাসর হইব নবী হলর লগে, সিদ্দিকিন হলর লগে, শুহাদা ইকরাম হলর লগে। কত বড় কথা আল্লাহ রসুল ফরমাইতরা, আত-তাজিরুস সাদুকুল আমিন। তাজির মানা ব্যবসায়ী, কারবারি, কিন্তু সততা থাকা লাগবে তার মধ্যে। হে যদি মিছা মাতিয়া কারবার করে, দুকাবাজি করিয়া কারবার করে, ঠগাঠকি করিয়া কারবার করে, ওজনের মধ্যে কমি বেশি করিয়া হে কারবার করে, হে ই হাদিসের মিসদাক হইতে পারতো না। আত-তাজিরুস সাদুক আইছে সত্যতা, সততা যদি তার মধ্যে থাকে, আর আমিন মানে আমানতদার যদি হে থাকে, তাহলে তার হাসর হইব মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। নবী হলর লগে, সিদ্দীকিন হলর লগে আর শুহাদা ইকরাম হলর লগে তার হাসর হইব। আর যদি তার কারবার থাকে অবৈধ কারবার, 2 নম্বরী কারবার, ঠগাঠকির কারবার, মিছামাতি কারবার, আমানতের মধ্যে খিয়ানত করের, বাদ মাল মানুষের দের, তাহলে তার সব হারাম হয়ে যাব। মুহতারাম দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়া যাকারার রাজুলা, আল্লাহর রসুলে এক মর্দর জিকির করছেন, ইউতিলুস সাফারা, যে বহুত লম্বা সফর করেন, তার সফর বহুত লম্বা। দেখো আপনারা একটা মশলা জানবা, মুসাফির, মজলুম আর মা বাপর দোয়া আল্লাহ রাব্বুল আলামিনে লগে লগে কবুল করিলাই। ওটার লাগি হাদিসের মধ্যে আইছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 দোয়া, ইরা দোয়া যে দোয়ারে আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করেন। একটা হইল দাওয়াতুল ওয়ালিদি,
বাফর দোয়া লিওয়ালদিহি। আর 2 নম্বর হইল দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া। আর 3 নম্বর হইল দাওয়াতুল মজলুম, মজলুমের দোয়া। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই হাদিসের মধ্যে ইলা এক মুসাফিরের জিকির কথা, যে মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করেন, কিন্তু এই মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করতে নাই। তার কারণ দেখাইতরা, ইউতিলুস সফারা আশআসা আগবাররা, হে অত লম্বা সফর করার কারণে তার কাপড় চোপড় ইটার মধ্যে বালি লাগাইল, মাটি লাগাইল, তার চুল ইটা গান্দা, পুরা গান্দা চুল, চুলের মধ্যে মাটি চাটি লাগাইল, কারণ হে গোসল করেন না। হে মুসাফির লম্বা সফর করেন, এই লম্বা সফর করার কারণে তার কাপড়ও সাফ করতে পারেন না, তার চুলও সাফ করতে পারেন না। ইলা অবস্থায় যদি হে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে তার দোয়া তো খুব জলদি কবুল হইতো আসলো। কিন্তু আল্লাহ রাসূল ফরমাইতরা, ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, হে তার আতরে আসমানের দিকে বাড়ার, ফায়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহর কাছে হে দোয়া করের, আয় আল্লাহ, তার যে মকসুদ আছে ও মকসুদ মাঙ্গের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, তার খানি হারাম, তার ফানি হারাম, ওয়া মালবাসুহু হারামুন, তার লিবাস পোশাক সব হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার পরবরিশ করা হয়েছে হারাম দিয়া, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কিলা কবুল হইতো। এই হারাম গাজা থাকার কারণে অত বড় মুসাফির অত লম্বা সফর করের, যে হে গোসল করার সময় পার না, কাপড় ধুইবার সময় পার না, ওলা অবস্থায় আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারও হে ইয়া রাব্বি কইয়া দোয়া করের। আল্লাহ রাসূল ফরমাইতরা, তার তো খানি হারাম, তার পানি হারাম, তার পরবরিশ করা হইছে হারাম দিয়া, তার পোশাকও হারাম, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়ারে কিলা কবুল করতা। একবারে মক্কা শরীফও যদি হে গিয়া দোয়া করে, তার দোয়া কবুল হইতো নাই, কারণ তার গিজা আর খানি তার হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, ইলা জিসিম ইলা শরীর ইলা বদন, শরীরের এই অংশ যে অংশ হারামর জরিয়ায় পরবরিশ হইছে, এই অংশ লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে দাখিল হইতে পারতো না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল আরো ফরমাইতরা, ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি ফাকানাতিন নারু আওলা বিহি, যে জিসিম, যে বদন, যে শরীর হারামর জরিয়ায় বড় হইছে, হারামর জরিয়ায় ফালিছে, হে ফুলিছে, এই জিসিমর লাগি বেশি লায়েক হইল দুজখ, জহন্নম। কানাতিন নারু আওলা বিহা। মুহতারাম দুস্থকল বুজুর্গ হল, এই দুজখ যেটা, দুজখের মধ্যে যে আগুন যেটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। যদি আজ হারাম খাইয়া যায়, হারাম খাজা খাইয়া যায়, হে দুজখের আগুন জারতে পারবো নি। দুনিয়ার আগুন আল্লাহ রসুল ফরমাইতরা, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। জহন্নমর আগুনের 70 ভাগের 1 ভাগ আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার মধ্যে দিছেন, আর 69 ভাগ আবো দুজখের আগুনের তেজ রইছে। অত তেজ আর অত গরম, আর দুনিয়ার আগুনের মধ্যে হে 1 সেকেন্ড 1 মিনিট হে জারতে পারতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, আল্লাহ রসুলে ফরমাইতরা, যেইলা যদি হারাম গাজা খাইয়া যায়, তাহলে তার লাগি লায়েক হইল জহন্নম আর দুজখ। কত বড় দমকি! ওটার লাগিয়া আমরা হালাল যে জরিয়া, হালাল যে সবব যেটা আছে, এই সববরে এখতিয়ার করা আমরা লাগি জরুরি। মুহতারাম দুস্থকল বুজুর্গ হল, দুনিয়া ইখান দারুল আসবাব। আপনারা দেখো কা, দুনিয়া যেখান ইখান দারুল আসবাব, এখানো বন্দায় এক সববরে এখতিয়ার করতো, আর এই সববের মধ্যে তার ইয়াকিন থাকতো না। ওটার লাগি বিভিন্ন জায়গার মধ্যে কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে
এই সববরে এখতিয়ার করা আর রিজেকরে তালাশ করার হুকুম করছেন ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কইতরা যখন হে নামাজরে আদায় করিলাও তখন হে জমিনের মধ্যে ফেলিত চিত্রিত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ আর রিজেকরে তালাশ করত এটা আয়াত আর এটা হাদিস দিয়ে ওটা বুঝা যায় যে বন্দায় যদি গরব হয় গরব হইয়া কয় যদি আমি আল্লাহর উপরে ভরসা করি আর আল্লাহ রাব্বুল আলামিন আমার দিতা নিয়া দিতা না দুনিয়ায় কেন দারুল আসবাব আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার মধ্যে বলা করে বুঝার মাত আছে বন্দার মধ্যে ইনসানের মধ্যে একটা এখতিয়ার এক শক্তি একটা দিয়া দিছয় আমরার আকিদা হইল যে বন্দা মজবুরে মহজ নাই এক গুরু আসেন যারা আকিদা হইল বন্ধ হইল মজবুরে মহজ বন্দার কোনো এখতিয়ার কোনো শক্তি নাই তারা কোনো ইবাদতও করেন না কিচ্ছু করেন না তারা কইবা আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম আর দুজখ দেন আমরা কইবা আল্লাহ আপনি আমরার তৌফিক দিছেন না নেক কাম করবার ওটার লাগি করছি না এখন আমরা কিতার লাগি দুজখ দেও হালাকি আমরা আকিদা ইলা নাই আল্লাহ রাব্বুল আলামিনে বন্দার মধ্যে একটা এখতিয়ার আর এক শক্তি দিয়া দিছেন যে এই বন্দায় এই কুদরতি আর ফিতরতি শক্তি দিয়া হে হারাম আর হালাল হে চিনতে পারবো হে জায়েজ না জায়েজ হে চিনতে পারবো সিনিয়া হে জায়েজ করে হে এখতিয়ার করতো ও শক্তি আর এখতিয়ার তাহার কারণে তো আখিরাতের বিচার আনাইলে তো আখিরাতে কোনো বিচার হইল না মনে সব মানুষে গিয়া কইলা মনে আয় আল্লাহ আপনি তৌফিক দিছেন না আমরা কিলা নেক কাম করতাম সারাই কথা কইলা মনে আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ায় কেন দারুল আসবাব বানাইয়া দিছেন ইনা বন্দারে একটা জিনিসের এক এখতিয়ার দিছে হে যদি বালা খামরে যদি হে এখতিয়ার করে হে বালা রাস্তা দেখবো ও যে এখতিয়ারের উপরেও তো বিচার হইব আনাইলে তো আখিরাতের মধ্যে তার কোনো বিচার হইল না মনে ই এখতিয়ার যদি দিয়া দিতা না মুহতারাম দোস্ত হল বুজুর্গ হল এই যে দারুল আসবাব যখন দুনিয়ার মধ্যে আমরা সববরে এখতিয়ার করতাম কোনটা বালা কোনটা বাদ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কইয়া দিছেন আজ সমাজের মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের হারাম ব্যবসা শুরু হয়েছে অবৈধ ব্যবসা শুরু হয়েছে এলা যদি হে অবৈধ ব্যবসার মধ্যে 2 নম্বরই ব্যবসার মধ্যে যদি হে তলাইয়া থাকে হে কোনো সময় আত-তাজিরুস সাদুকুল আমিন হইতে পারতো না হে সত্যবাদী আমানতদার ব্যবসায়ী বলতে পারতো না তার হাসর নবী হকলের লগে আর রসুল হকলের লগে সুহাদার লগে সিদ্দিকিন হকলের লগে হইতো না এই যে হারাম যে স্বভাব যেটা হারাম স্বভাবরে হে সব সময় হে চিন্তা করতো যে কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কোন জিনিসরে হারাম কইছই আর কোনটারে হালাল করছই হালাল কইছই এই হালাল রে হে ইখতিয়ার করতো ওটার লাগি কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি বহুত ইনসান রে আর বহুত জিন্নাত হলরে আমি জাহান্নামের লাগি সৃষ্টি করছি কারণ কিতা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা এরারে দিল দিছি তারা দিল দিয়ে তারা বুঝে না কোরআন রে বুঝতে রাজি নাই হাদিসের মধ্যে আল্লাহ রসুলে হালাল কিতা কইছেন আর হারাম কিতা কইছেন এটা তারা বুঝতে রাজি নাই তারার দিমাগ রে ইবা লাগাইতে রাজি নাই ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা তারারে চক্ষু দেব হইছে কিন্তু তারার চোখ রে তারার বালা খাম দেখার দিকে রাজি নাই ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তারারে খান দিছেন আল্লাহ রাব্বুল আলামিনে খান দিয়ে তারা বালা খাম কোরআনের আয়াত আল্লাহর আহকাম কিতা কইতরা ইতা হুনার দিকে হে রাজি নাই ইতা হুনার দিকে হে আর না ইতা হে হুনার না উলাইকা কাল আনআম এরা হইলা পশুর মতো আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা বালহুম আযাল বলকে উসসে ভি বদতর হে এরা এটা কি আরো বাদ হাইওয়ানাত যারা পশু যারা এরা তো আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নামে দুজখ দিতে নাই কিন্তু ইনসান জাতি মানব জাতি যখন হে আল্লাহর চিন্তা নাই যখন হে হারাম থেকে ব্যস্ত নাই যখন হে হারামের মধ্যে মুবতলা হইব তখন তারে হে জাহান্নামে যাইব দুজখ যাইব কিন্তু পশু আর হাইওয়ানাত রে তো ইলা দুজখের মধ্যে দিতে নাই ওই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা এরা তো পশু থাকি আরো বদতর উলাইকা কাল আনআম কইয়া এরা কইলা কইছেন পশুর লাখাইন বালহুম আদল বলকে উসসে বিহি গুমরা হাইওয়ানাত এরার তো কোনো বিচার হইতো না হিনো গিয়া যে তারা দুজখর আগুইনোর শাস্তি দিয়া
তারারে শাস্তি দেব হইতো না, কিন্তু মানব জাতি যদি হে হারাম হালাল রে তমিজ করে না, তাহলে তারার বিচার আখিরাতের মধ্যে হইব। মুহতারাম দোস্ত হল, বুজুর্গ হল, সব সময় আমরার ব্যবসা, আমরার বাণিজ্য, আমরার যে সবব যেটা আমরা এখতিয়ার করতাম, এগুলো হালাল সববরে এখতিয়ার করতাম, হারাম সববরে আমরা এখতিয়ার করতাম না, হারাম সবব থেকে আমরা বাঁচিয়ে থাকতাম। বর্তমান আমার নজওয়ান ভাই হল, আপনারা দেখবা আপনারা সামনে বহুত সময় বড় বড় লালচ আইব যে বহুত জলদি তুমি ধনী হয়ে যাবে, অবৈধ ব্যবসা আপনারা সামনে আইব, কিন্তু ইটা অবৈধ ব্যবসার মধ্যে মুক্তলা হইব না, দুনিয়া আখিরাতরে নষ্ট করবা না। তো এই যে আমার বিষয় কয়েকটা বিষয় আসলো, একটা হইল হালাল আর হারাম, যে আমরা হালাল রে এখতিয়ার করতাম আর হারামটা কি বাঁচিয়ে থাকতাম। আর আরেকটা বিষয় আমার দেব হয়েছে যে সুদ, সুদ সম্পর্কে আলোচনা করার লাগিয়া। দেখো সুদ ইগু এমন একটা বড় গুণা যে মানুষের হে পয়সা দের খর আমি তোমার খরচ দিমু, 10,000 দিমু, আমার 11,000 দিবাইনি, বাদে আমার 15,000 দিও। সুদর বিভিন্ন লাইন আছে, বিভিন্ন ধরন আছে। বন্ধন লর, বন্ধনের মাধ্যমে হে সুদ লর, ব্যাংক থেকে হে লোন লর। বর্তমান সরকারের মধ্যে একটা 10 জনী একটা গ্রুপ বানাইয়া হে লোন লর, কিন্তু যে লোন যে খরচ লোয়ার বাদে যদি আরো বেশি দেওয়া লাগে, তাহলে ইলা খরচ ইলা লোন এটা সব হারাম, এটার সুদ হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে করিমের মধ্যে ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই হারামের মধ্যে সুদ একটাও শামিল। যেলাখান হে যদি হারাম সবব দিয়া হে পয়সারে অর্জন করে, একটাও হারাম। ওলাখান সুদি লেনদেন করিয়া যেটা হে পয়সারে অর্জন করবো, একটাও হারাম। আর যখন তার পেটের মধ্যে হারাম লুকমা যাইব গিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি। যখন বন্দায় হারাম এক লুকমারে তার পেটের মধ্যে দিলাইব, ওলা করে ধ্যান দিবা, হারাম লুকমা যখন তার পেটের মধ্যে যাইব গিয়া, তখন মা ইয়াতাকাব্বালাল্লাহু মিনহু আমালা 40 ইয়াওমান। আল্লাহ রাব্বুল আলামিনে 40 দিন পর্যন্ত তার কোনো আমলরে কবুল করতে নাই। যদি তার পেটের মধ্যে ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি জাওফিহি, তার পেটের মধ্যে যদি হারাম এক লুকমা যায় গিয়া, মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনহু আমালা 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত এই শখসর কোনো আমলের সওয়াব আর এনাম আর পুরস্কার হে পাইতো নাই। হে যত নামাজ পড়ো, যত রোজা রাখক, যত সদকা খয়রাত হজ উমরা সব তা হে করের, কিন্তু হে যদি হারাম খানি খাইয়া থাকে, তাহলে ইতার হে সওয়াব পাইতো নাই। যদিও হে হারাম খাইয়া হে ফরজ নামাজ আদায় করের, তার ফরজিয়ত তো আদায় হয়ে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব তার দিতা নাই, পুরস্কার তার দিতা নাই। যদি হারাম খেজা তার মধ্যে যায় 40 দিন পর্যন্ত, এগো হাদিস আইছে, মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনহু আমালা ইয়াউমিন 40 ইয়াওমান, 40 দিন কুর আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মকবুল হইতো না। তার মতলব হইল এগুর সওয়াব হে পাইতো না, যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনে তারা দিতা, এই সওয়াব হে পাইতো না। তো এই হারামের মধ্যে রিবা যেটা সুদ, যেগুলো আরবিতে রিবা হয়, কিন্তু আমরা যেগুলো সুদ হয়, এই সুদর বিভিন্ন ধরন, বিভিন্ন লাইন, বিভিন্ন সিস্টেম শুরু হয়ে গেছে। ওটার লাগে কোনো সময় মানুষে হয় যে এখন যে বর্তমান যে সমাজ একটা, এই সময়ের মধ্যে সুদটা কি বাঁচার কোনো লাইন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে কইয়া দিতরা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যদি হে আল্লাহর ডর আর খৌফ থাকে তার মধ্যে, হে যদি আল্লাহরে ডরায়, তাহলে ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিনে তার যে কোনো একটা সবিল, যে কোনো একটা লাইন তার বার করিয়া দিবা।
কিন্তু তার পয়লা দিলেও কান ইচ্ছা থাকা লাগবো যে হে গুণা থাকি বাঁচিত। তার যদি ইচ্ছা থাকে না, ওই যে আমি কইছিলাম যে বন্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা এখতিয়ার দিয়েছেন হে গুণা থাকি বাঁচিবার, এই যদি এখতিয়ার থাকে তাহলে তার বাঁচার লাইন আল্লাহ রাব্বুল আলামিনও করিয়া দিবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার কইলা যে আল্লাহ রাব্বুল আলামিন তো জাহান্নামী দুজখী আর জান্নাতি মানুষ খেয়ে আসেন সব আল্লাহ রাব্বুল আলামিনে আগে সিলেক্ট করে লইছেন, জানা আছে খে দুজখী আর খে জান্নাতি। তখন সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের যদি এখান জানা আর এখান যদি ঠিক করিলেন আফালা নাত্তাকিলু আলা, তে আমরা এর উপরে ভরসা করিয়া থাকি না, আমরা আমল করিয়া করতাম কিতা? আল্লাহ রাসূলের লগে লগে কইছেন কুল্লুকুম মুয়াসসারুন লিমা খুলিকা, প্রত্যেক মানুষের ও কাম আসান করিয়া দিব হইব যে কামর লাগি যার লাগি তারে বানানি হয়েছে। অর্থাৎ তারা যদি জহন্নমর লাগি বানানি হয় তে দেখবা হে খালি জহন্নমর কাম করতে হে আরাম পাইব, হে অবৈধ ব্যবসার মধ্যে দেখবা খালি মুবতলা ওর তার খালি বাড়ার, কারণ তার তে বানানি হয়েছে তারে এই জহন্নমর লাগিয়া। আর যদি হে বালা কাম করে তাহলে বুঝা যাইব হে জান্নাতি মানুষ। ওটার লাগি আল্লাহ রাসূল ফরমাইলেন ফাআমালু ওয়া কুল্লুকুম মুয়াসসারুন লিমা খুলিকা, যারে যে কামর লাগি যে জিনিসের লাগি সৃষ্টি করা হয়েছে ও কাম করার আল্লাহ রাব্বুল আলামিনে তারে তৌফিক দিবা। ওটার লাগি হে যদি ইচ্ছা করে, হে যদি চায় আয় আল্লাহ আমারে হারাম থাকি বাঁচাইয়া রাখিও, আমারে সুদ থাকি বাঁচাইয়া রাখিও, আমারে অবৈধ ব্যবসা থাকি বাঁচাইয়া রাখিও, আমারে হারামকারী থাকি বাঁচাইয়া রাখিও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে তার যে কোনো এক সবিল যে কোনো এক রাস্তা বার করিয়া দিবা। এগুলো আল্লাহ তাআলার কথা। ইয়াজআল লাহু মাখরাজা, যেই সময় এই আয়াত নাজিল হইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এই ঈমানওয়ালা তোমরা আল্লাহরে ডরাও আর সুদ যেটা আছে তার হইছে ছাড়ি দেও। ইবতেদা ইসলামের মধ্যে, ইসলামের শুরুর মধ্যে সুদ একটা হারাম আসলো না, বল সাহাবায়ে কেরামর টাকা দেবা আসলো, অন্য সাহাবির গেছে সুদি হিসাবে 10,000 টাকা দিছেন বাদে 15,000 টাকা পাইবা, ইলা বহু সাহাবায়ে কেরাম লেনদেন আসলো। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই আয়াত পড়িয়া শুনাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর তুমি তাই আল্লাহরে ডরাও আর সুদরে ছাড়ি দেও ইন কুনতুম মুমিনিন, তখন সাহাবায়ে কেরাম বড় বড় অ্যামাউন্টের লেনদেন ছাড়িয়েছেন, সুদরে তৈয়া আর আসল মাল ওটা আনছেন। ওদের লাগি আপনারা দেখবা কোনো সময় আপনারা ব্যাংকও টাকা তৈন, কিন্তু টাকা তোয়ার বাদে এগুলোর মধ্যে ইন্টারেস্ট কইয়া টাকা আয়, 2 টাকাও বলা 1 টাকাও বলা টাকা আয়। যখন আপনারা এই বইরে এন্ট্রি করবা, এন্ট্রি করার বাদে ইন্টারেস্ট যে পয়সা আছে এই পয়সা এগুলো আপনারা হিসাব করিয়া এগুলো যে কোনো ফকির মিসকিন রে আনা সোয়াবর নিয়তে এগুলো দিলে ইতা 1 টাকা সুদ খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা দিরহামুর রিবা আকালাহুর রাজুলু, 1 দিরহম 1 টাকা সুদ যদি কোনো মানুষে খায় তাহলে এগুলো হইল আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনান, 36 বার জিনাটা কি বেশি ভয়ঙ্কর গুনাহ 1 টাকা সুদ খাওয়া। 36 বার জিনা করিয়া যে গুনাহ হইতো 1 টাকা সুদ খাওয়া ও গুনাহটা কি আরো বেশ। আল্লাহ রাসূল ফরমাইতরা কত বড় গুনাহ। ওটার লাগি আমরা যারা ভাইয়াই যারার ই আল্লাহর ডর আর খৌফ আর বয় আছে, যেই সময়ও আপনারা ব্যাংকের বই এন্ট্রি করবা দেখবা ইনো ইন্টারেস্ট কইয়া আছে টাকা, এই টাকা এগুলো আপনারা বছরে বছরে হোক বা মাসে মাসে হোক এন্ট্রি কইয়া এই টাকা এগুলো ফকির মিসকিন রে এগুলো দিতা। আল্লাহ রাব্বুল আলামিনে সারা মানুষের মুখাতব করে কইতরা ফাইন লাম তাফআলু, যদি সুদ খাওয়া বন্ধ করো না, সুদ থেকে যদি বাঁচো না, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তুমি তাই আল্লাহর রাসূলের লগে জং করতে তৈয়ার হয়ে যাও। কত বড় কথা, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এলানে জং, জিহাদের ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিনে খতরা যে আল্লাহর লগে আর আল্লাহর রাসূলের লগে গুয়াকে এরা যুদ্ধ খতরা, যুদ্ধর লাগি তৈয়ার হয়ে যাও। কোনো মানুষের হিম্মত আসেনি, তাকত আসেনি, কুদরত আসেনি হে আল্লাহর লগে যুদ্ধ করতো। ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। মুহতারাম দোস্ত হল, বুজুর্গ হল, সুদ যারা খায় এরা
যখন খাল কিয়ামতের দিন হাসরের মাঠে খবর থাকি উঠিব আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আল্লাযিনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় এরা যখন খাল কিয়ামতের দিন খবর থাকি উঠিব তখন পাগলের মতন হইব, তারা বাল্লা বাল্লে করব। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যারা খান জিন্নাতর আসর লাগার বাদে কোনো মানুষ পাগল আর দেওয়ানা হওয়ার বাদে খালি বাল্লায় খালি আউরি উবায় পড়ে, আউরি বকে, আউরি চিল্লায়, সেম ওলা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনে ই মানুষের কিয়ামতের দিন উঠাইবা। এই জিল্লতি আর এই বেইজ্জতির শাস্তি তারে খাল কিয়ামতের দিন দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন মেহরাজের মধ্যে গেলা কইলা আতাইতু লাইলাতান উসরিয়া বি, আল্লাহ রসুলরে যখন মেহরাজে নেব হইল তখন আল্লাহ রসুল ওলা এক কওমর দাঁড়ে দিয়ে গেলা বুতুনহুম কাল বুয়ুত, যারার ফেট গরুর লাখান বড়। আল্লাহ রসুলে ফরমাইতরা আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনহুম কাল বুয়ুতি, যে মেহরাজের সময় আল্লাহ রসুল ওলা এক কওমর দিয়ে গেছেন যারার ফেট দেখছেন একবারে গরুর লাখান বড় ফেট। দেখিয়া আল্লাহ রসুল জিজ্ঞাসা করলাম ফাকুলতু লি জিবরাইল, আল্লাহ রসুলে ফরমাইতরা আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম এ জিবরাইল মান হাউলাই, এরা খারা যারার ফেট অত বড় এক গরুর লাখান ফেট দেখা যার। ফিহাল হাইয়াতু তুরা মিন জুহুরিহিম, এই ফেটের মধ্যে বড় বড় সাপ আজদা সাপ সকল দেখা যার, বারে তাকি দেখা যার। তুরা মিন জুহুরিহিম, ফেটের বারে তাকিয়া। আল্লাহ রসুল তাআজ্জুব হয়ে গেছে এটা দেখিয়া, এরা খারাপ কম, এরা অত ভয়ঙ্কর শাস্তি দেব ওর। তখন জিবরাইল আলাইহিস সালামে জিকির করলা ইয়া রাসূলুল্লাহ হাউলাই আকিলাতুর রিবা, এরা সুদখোর, এরা সুদ খানেওয়ালা। محترم دوست خل بزرگ خل যে সুদ যেগু এগুলা ভয়ঙ্কর। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন এক দিরহম, এক টাকা সুদ খাওয়া এগু গুয়াকে তার মাল লগে জিনা করিয়া যে গুনাহ হয় ও গুনাহ হয়। শুধু এক দিরহম খাওয়া তার মার লগে গুনাহ করলে যে জিনা করলে যে গুনাহ হয় ও গুনাহ হয় শুধু এক টাকা খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে ফরমাইছেন লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, আল্লাহ তাআলা সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদি লেনদেন লেখনেওয়ালা, সুদি ব্যাপারে সাক্ষী দেনেওয়ালা সবর উপরে লানত বর্ষিত করছেন। কুল্লুহুম সাওয়াউন ফিল ইসমি, এই সব সুদের মধ্যে গুনার মধ্যে একদম বরাবর, চাহে হে সুদ খাক, চাহে হে সুদ দেব, চাহে হে সুদি সাক্ষী দেব, চাহে হে সুদি লেনদেন করুক, এটা সব সুদের মধ্যে আর গুনার মধ্যে এক বরাবর গুণ হইব, আল্লাহর লানত বর্ষিত হইব এর উপরে। ওটার লাগিয়া এই হাদিস থাকার কারণে কোনো সময় ব্যাংকের মধ্যে যেটা ব্যাংকের মধ্যে সুদি লেনদেন হয়, এটা ব্যাংকের মধ্যে চাকরির মশলা আইছে যে চাকরি করতে পারবই না, তখন তার লাগি মাসলা হইল যে যেটা ব্যাংকের মধ্যে সুদি লেনদেন এটা ব্যাংকের মধ্যে হে চাকরি করতো না, কারণ যদি চাকরি করে হে তো লেখাপড়া করে আর আল্লাহর রসুলের লায়নতের মধ্যে হে সামিল হয়ে যাব। محترم دوست خل বুজুর্গ হল, এই সুদ রে আমরা সমাধান করা লাগবো। এই সুদ রে খতম করতে হইলে আমরা খরচ রে কিছু আম করা লাগবো। আমার গাঁর মধ্যে যদি দেখা যায় এক মানুষ গরিব, কোনো লাইন নাই তার খাইবার, হে আটকে গেছে, তখন আমরা খরচ দিতাম তারে। হে যদি খরচ চায় তাহলে খরচ দিতাম। যদি আমরা খরচের লাইন করি তাইলে আস্তে আস্তে এই সমাজের মধ্যে তাকিয়া সুদ কমব। মুহতারাম দুস্থ হল বুজুর্গ হল,
ই তো হইছে সুদর ব্যাপারে কিছু আলোচনা আমার মজুর মধ্যে। আরেকটা হইল বিবাহ ও তালাক, আরো দুইটা। দেখো আল্লাহ রাব্বুল আলামিনে মানব জাতির সৃষ্টি করছেন, এর মধ্যে পুরুষ আর মহিলা দুই জাতি আছে। তা আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেক পুরুষের মধ্যে এমন একটা ফিতরি মিজাজ পয়দা করছেন যে মিজাজের কারণে প্রত্যেক পুরুষে চায় এক মহিলারে হে দারো যাইত, এক মহিলার লগে তার সম্পর্ক গড়িত। ওলাখান আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেক মহিলার মধ্যে এমন একটা তবিঈ আর ফিতরতি একটা জজবা আর চাহিদা পয়দা করছেন যে পয়দা করার কারণে প্রত্যেক মহিলা চায় হে এক পুরুষের হে দারো বা এক পুরুষের লগে তাই সংসার হইত। এর কুদরতি সৃষ্টি করা আল্লাহ রাব্বুল আলামিনে ইসলামের মধ্যে এই যে চাহিদা, পুরুষের মধ্যে যে চাহিদা আর মর্দ আওরতের মধ্যে যে চাহিদা, মহিলার মধ্যে যে চাহিদা, এই চাহিদারে জায়েজ তরিকায় ফিট করিয়া দেবার নাম হইল নিকাহ, যেগুলো বিবাহ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নজওয়ান অখলরে মুখাতব করিয়া কইতরা, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। এ নজওয়ান, যারার নিকার তাকত এক আওরতরে আনার বাদে এগুলো সমস্ত জরুরিয়াত যদি হে বহন করতে পারে, এগুলো খরচ যদি হে বহন করতে পারে, তাহলে ফালইয়াতাযাওয়াজ, হে শাদী করত। ওটার লাগি ফুকাহায়ে কেরাম হলে মাসলা লেখছেন যে কোনো সময় নিকাহ করা ফরজ হয়ে যায়, বিবাহ করা একটা ফরজ ওয়াজিব। হে যদি বিবাহ করে না তাহলে হে গুনাহগার হইব। যদি দেখা যায় তার নান নফকা খরচ সব তাহে বহন করতে পারেন, এই আওরতর সমস্ত জরুরিয়াত হে পুরা করতে পারব, আর হে নিকা না করিয়া হে আজনবিয়া আওরতর দিকে তার নজর, তার চক্ষু যার, হে জিনার মধ্যে মুবতলা হর, হারামকারীর মধ্যে মুবতলা হর, ইলা মানুষের লাগি নিকা করা শাদী করা ফরজ। যদি হে ই ফরজ রে তর্ক করে গুনাহগার হইব, ফরজর হে গুনাহগার হইব, ফরজ তর্ক করার ছাড়ার। যদি দেখা যায় তার ই সবটা জরুরিয়াতরে পুরা করার ই ক্ষমতা তার আছে, নান নফকা খরচ সবটা হে বহন করতে পারবো, কিন্তু এর বাদে হে গুনার মধ্যে মুবতলা হর না, হে জিনার মধ্যে মুবতলা হর না, আজনবিয়া আওরতের দিকে তার নজর, তার চক্ষু যার না, বেগানা আওরতের দিকে তার চক্ষু যার না, বাদ নজর যার না, হে ইতিদালের অবস্থায় আছে, তাহলে নিকাহ করা সুন্নত। আমরা আম হিসাবে মনে করি যে নিকাহ একটা সুন্নত। নিকাহ সুন্নত ওই সময় যেই সময় তার হালত ইতিদালের সহিত থাকে। যদি হে কোনো গুনার মধ্যে, হে জিনার মধ্যে, হে বেগানা আওরতের দিকে যদি তার চক্ষু যায় না, নজর দেয় না, তাহলে সুন্নত। ওলাখান কোনো সময় শাদী করা এগুলো হারাম আর নাজাইজ হয়ে যায়। যদি দেখা যায় এক আওরতরে এক মহিলারে হে আনিয়া এই মহিলার সমস্ত জরুরত রে হে পুরা করতে পারতো না, এগুলোর নান নফকা দিতে পারতো না, এগুলো ফিরে হে জুলুম করবো, সিতম করবো, তাহলে তার লাগি ইলা আওরতর লগে শাদী করাও তার লাগে হারাম, যাইজ না। কারণ এক আওরতরে আনার বাদে এগুলো ফিরে হে জুলুম করবো, এখান যদি তার গুমান থাকি যায়, এখান যদি তার ধারণা থাকে, আর এগুলো যদি নান নফকা কিচ্ছু দেওয়ার শক্তি থাকে না, তাহলে হে শাদী করতো না। মুহতারাম দোস্ত হল, বুজুর্গ হল, যারা আল্লাহ রসুলে ফরমাইতরা ওদের লাগি, ইয়া মা'শারাশ শাবাব, আয় নওজওয়ান, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, যারা ই নিকার তাকত আছে, শক্তি আছে, ফালইয়াতাযাওয়াজ, হে শাদী করত। ফাইন্নাহু আগাজ্জু লিল বসরি ওয়া আহসানু লিল ফরজি, কারণ শাদী করা একটা এগুলো হইল তার চক্ষুর হেফাজত হয়। আল্লাহ রসুলে ফরমাইতরা শাদিয়ে তার চক্ষুর হেফাজত হইব আর তার লজ্জাস্থানের হেফাজত হইব। তার লজ্জাস্থান অবৈধ জায়গার মধ্যে ব্যবহার করতো নাই, অবৈধ জায়গাটা কি হে বাঁচাইয়া রাখবো। আল্লাহ রাব্বুল আলামিনে এই মানব জাতির মধ্যে মহিলা আর পুরুষের সৃষ্টি করছেন, যে মহিলা আর পুরুষে এই যেই সময় দুই জাত একসঙ্গে থাকবা,
তখন তারা এক সমাজরে গড়তে পারবা, এক গড় এক পরিবারে তারা চালাইতে পারবা। ওটার লাগি আল্লাহ রাব্বুল আলামিন কইছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা মহিলা হইলা মর্দর লাগি লিবাস যেলাখান পোশাক, এই পোশাক দিয়া এক মানুষে তার জরুরতরে পুরা করে, তার শরীরের ঠান্ডা গরম ও তারে হে আটকাইয়া রাখে। ওলাখান এক মহিলা দ্বারা তার জরুরতরে পুরো হইব। ওলাখান ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ওলাখান পুরুষ সকলরে কইতরা এই পুরুষ সকল হইলা মহিলা সকলের লিবাস, অর্থাৎ মহিলা হলে এই পুরুষ দিয়া তার জরুরতরে পুরা করা হইব। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে আরেক আয়াতের মধ্যে ফরমাইতরা যে হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। যখন এক মর্দে এক আওরতের লগে শাদী করব তখন তার দিলি আর কলবি ইতমিনান আর সুকুন পয়দা হইব। লিয়াসকুনা ইলাইহা শাদীর মকসদ হইল তার দিমাগি পেরেশানি, তার বিভিন্ন ধরনের ডাক্তার হলে বিভিন্ন বড় বড় বিজ্ঞানিক হলে কথা কইছেন যেই সময় মানুষের শাদী করে তাহলে তার বহুত বেমার থাকিয়ে হেফাজত হয়ে যায়, বড় বড় বেমার থাকিয়া ক্যান্সারের লাখাইন রোগ থাকিয়া হে কোনো সময় মুক্ত হয়ে যাব যদি হে শাদী করে। বড় বড় ডাক্তার হলে কইতরা ওটার লাগি যখন যে কোনো এক মুসলমানের যে কোনো এক নজওয়ানোর তার যদি দেখা যায় সারা জরুরিয়াত রেহে পুরা করতে পারবো তখন তার লাগি হুকুম হইল শরীয়তর যে হে শাদী করতো ফাল ইয়াতাজাওয়াজ। কিন্তু তার যদি শক্তি নাই, তার দৌলত নাই, এক বেটি আনিয়া হে খাবাইতে পারতো না, এগুলো বরণ পোষণ করতে পারতো না, তাহলে আল্লাহ রসুলে ফরমাইতরা তার লাগি হইল যে হে ফাআলাইহি বিসসাওমি, হে রোজা রাখো। রোজা রাখলে তার নফসানি খাইশাত জজবা যেটা ওটা তার কমব, হে বেগানা আওরতের দিকে চাইতো না, নাজাইজ খাবার মধ্যে হে মুক্তল হইতো না যদি তার ই তাকত আর শক্তি থাকে না। মুহতারাম দুস্থ হল বুজুর্গ হল এই শাদীরে আম আর ফলাইবার লাগিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা সব গার্জেন সকলরে মুখাতব করিয়া ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনাহু দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু ওয়া ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমস্ত গার্জেন সকলরে মুখাতব কতরা কতরা ইজা খাতাবা ইলাইকুম, যারা মহিলার গার্জেন সকল আছেন, মেয়েরার গার্জেন সকল আছেন, এরা কইতরা ইজা খাতাবা ইলাইকুম, তোমার কাছে যখন ইলা কোনো মানুষে নিকার পয়গাম লইয়া আইছে, মান তারদাউনা দীনাহু, যে দামদর যে ছেলের দিন দেখিয়া তার আখলাক দেখিয়া রাজি আর খুশ হয়ে গেছো, ফাযাউবিজুহু, তখন ই জায়গাত ই মেয়েরে শাদী দিয়া দেও। যদি এগুর আখলাক ঠিক থাকে, এগুর চরিত্র ঠিক থাকে, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাউবিজুহু, তখন শাদী দিয়া দিলেই তাই। ওয়া ইল্লা তাফআলুহু তাকুন, যদি ইলা শাদী দেও না একদমান আপনার কাছে হে নিকার পয়গাম দিছে, এগুর আখলাক এগুর চরিত্র এগুর দিনদারি সবটা ঠিক আছে, হ্যাঁ দৌলত নাই দিছ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ইলা যদি ইলা দেও না তাকুন ফিতনাতুন ফিল আরজি, তখন জমিনের মধ্যে ফিতনা পয়লিব, ও ফাসাদুন আরিজ, বড় বড় ফাসাদ পয়লিব। যখন মুসলমান সমাজের মধ্যে শাদী আর বিবাহ একটা যত আসান আর সরল হইব অত জিনা কমব, অত হারামকারী কমব, আর যত শাদীরে আর নিকারে যত কঠিন করবায় অত জিনাকারী বাড়িব, হারামকারী বাড়িব, বেহায়াই বাড়িব। মুহতারাম দোস্ত হল বুজুর্গ হল ওটার লাগি নিকার ব্যাপারে যে আমরা আসানি হইতো, সুজা হইতো, সরল হইতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা সবটাকি বরকতালা নিকাহ ও নিকাহ যে নিকার মধ্যে সবটাকি কম খরচ হইয়া থাকে। কোনো সময় আমরা এই যে আওরতের শাড়িদের সময় জেহেজের মধ্যে যে মাল দেই আর অকতা দিয়ে কোনো সময় আলিম হলেও ইস্তেদলাল করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগেও তো যেই সময় শাদী দিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে, তখন তো তাই জেহেজের মধ্যে কিছু সামান দিছেন, বালিশ দিছেন,
ওটা তো দিছই দেখা যায়, কিন্তু ইগুর ই মতলব নাই যে আল্লাহ রসুল জেলা খান হজরত ফাতিমার জিম্মাদার আর বাপ ওলা খান হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর গার্জেন হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর গেছে ই সামান আসলো না করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন হজরতে ফাতিমা রাজিয়াল্লাহু তাআলা আনহারে শাড়ি দিছেন তখন ই সামান লগে দিয়া দিছেন, এগুলো জেহেজ হিসাবে দিছেন না। কারণ আরবের মধ্যে এই রেওয়াজও আসলো না যে যখন তারা কোনো আওরতের শাড়ি দিতা লগে জেহেজ দেবা, এগুলো রেওয়াজ আরবের মধ্যে কোনো দিনও আসলো না। ওটার লাগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান অন্য যেটা ফুরিন্তরে শাড়ি দিছেন এটার মধ্যে কোনো সময়ও জেহেজ দিছেন না। হ্যাঁ, কোনো যদি ডিমান্ড থাকে না, কোনো চাহিদা থাকে না, ইচ্ছা মতো যদি কোনো মানুষে তার কোনো কষ্ট নাই, তার কোনো ঋণ করা লাগেন না, খরচ করা লাগেন না, তার ইচ্ছা মতো হে তার বেটির লোকে তার ফুড়ির লোকে কোনো সামান জেহেজ হিসাবে দেওয়া যাই আছে, কিন্তু চার্জ করিয়া নেবা, ডিমান্ড করিয়া নেবা আর দেওয়া লাগবো, না দিলে মানুষে কিতা কইবা, আমি মানুষের মধ্যে মুখ দেখাইতাম কিলা, ইলা অবস্থায় দেবা যাইজ নাই, হারাম। মোহতরম দুস্থ হল, বুজুর্গ হল, এই শাদিরে আমরা যত আসান করমু, যত সরল করমু, অত এই সমাজের মধ্যে জিনা কমব, হারামকারী কমব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা তুনকাহুল মারআতু লিআরবাইন, আওরতরে 4 জিনিসের কারণে শাদী করা হয়। লিহাসাবিহা, 1 নম্বর হইল এই আওরতর খানদান রে দেখিয়া কোনো মানুষে শাদী করে কোনো সময়। ওলি জামালিহা, কোনো সময় মানুষে এই আওরতর সুন্দর আর খুবসুরতি দেখিয়া শাদী করে, কোনো সময় মানুষে এই আওরতর লিমালিহা, মাল রে দেখিয়া শাদী করে, কোনো সময় লিদিনিহা, এই আওরতরে মানুষের শাদী করে দিনদারি দেখিয়া। তো আল্লাহ রসুল ফরমাইতরা ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি যে সময় কোনো আওরতরে শাদী করতায় তখন দিন দেখিয়া করিও যে এগুলোর মধ্যে দিনদারি আসেনি, এগুলোর মধ্যে দিন আসেনি। যদি দিন থাকে তাহলে শাদী করিও, আর নাইলে খালি যদি মাল থাকে, সুন্দর থাকে, হেসব থাকে, নসব থাকে, খানদান বালা, কিন্তু দিন নাই, কিন্তু এটা আওরত যাওয়ার বাদে তোমার কাছে এক মুশকিল আর পেরেশানি আরও সৃষ্টি হইব। ওটার লাগি সবসময় দেখতে হয় যে দিন আসেনি, দিন দেখিয়া আওরতের শাদী করা, ওগু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। মুহতারাম দোস্ত হল, বুজুর্গ হল, একটু হইলে তো বিবাহ, যে বিবাহ একটা বিবাহ যখন হয়, শাদী যখন হয়, ওইতে সময় দেখবা দামদরও রেজামন্দি লাগে আর ফুলিরও রেজামন্দি লাগে। যখন শাদী হয়, শাদীর মধ্যে দামদরও রেজামন্দি আর ফুলিরও রেজামন্দি লাগে। ও শাদীরে বাঙ্গার নাম হইল তালাক। এই শাদী একটা, এই তালাক যদি দেখা, তালাক যেটা এগু আল্লাহ রাব্বুল আলামিনে শুধুমাত্র মর্দরে এই হক দিয়া দিছে, কিন্তু শাদী হইতে সময় মর্দ আওরত দুইজনের হক আসলো। কিন্তু তালাক যেটা, তালাকর তারিফ হইল, অর্থ হইল রফউল কয়েদ, ও গিরা ও বন্ধন রে বিচ্ছেদ করা, খাটা যে কয়েদ যে গিরা লাগলো, বন্ধন হইসলো যেটা এই স্বামী স্ত্রীর দরমিয়ানো, অগুরে উঠানির নাম হইল তালাক। কিন্তু এগুর এখতিয়ার আর এগুর হক আল্লাহ রাব্বুল আলামিনে মর্দরে দিয়া দিছেন। এই তালাক যেটা আমরা কোনো সময় আমরা সমাজের মধ্যে, আমার সময় একদম কম হিসাবে কমি যার, ওই হিসাবে আমি মুখতসর করি আর যে লাস্টের মৌজু বিষয় যে একটা তালাক রয়েছে, এই তালাক সম্পর্কে সামান্য আলোচনা করিও আমার বক্তব্য শেষ হয়ে যাব। 35 পর্যন্ত আমার টাইম আসলো। তো দেখো এই তালাক যেটা, তালাক এগুলো 3 কিসিমের তালাক হইয়া থাকে। একটারে তালাকে আহসান হয়, আর এগুলো তালাকে সুন্নত হয়, আর একটারে তালাকে বেদঈ হয়। তালাক যেটা এগুলো 3 ধরনের তালাক, এগু তালাকে আহসান, এগু তালাকে সুন্নত, আর এগু তালাকে বেদঈ। তালাক এগু হালাল যে খাম, আবগাজুল মুবাহাত, যত মুবাহ খাম সব তাকি না পছন্দ হইল তালাক। তালাক যেটা একটা মানুষের ব্যবহার করতো না, যদি ওলা সময় হয়ে যায়, ওলা অবস্থা গিয়ে ফসি গেছে এক স্বামী স্ত্রী, যে কোনো অবস্থায় তারা দুইটার দরমিয়ানো রাখা সম্ভব নয়, বলকে আরো ফিতনা ফসাদ আরো গুণ হয়ে যাব। যদি দেখা যায় ইলা রাখা যা লাগে,
তাহলে শরীয়তের মধ্যে এই তালাক এই নিকারে বঙ্গ করার লাগি তালাক শব্দ আনছে, কিন্তু তালাক এগুলো আনছে না যে এগুলো সব সময় ব্যবহার করতো, এটার লাগি নাই। বলকে ওলা যদি হে অবস্থা গিয়ে ফসি যায়, যে জায়গা দেখা যার কোনো অবস্থা ইনো আর মিলামত ওর না, ইনো ছাড়া লাগে, তখন ই তালাকরে হে ব্যবহার করতো। কিন্তু তালাকরে ব্যবহার হে জেলা মরইলা করতো না। এগুলো যখন বাদ খাম, তালাক যেগুলো এগুলো বালা জিনিস না, এগুলো বাদ জিনিস। ওটার লাগিয়া তালাকর বেশ থাকি বেশ সীমা হইল তিনটা। যেই সময় মানুষে 3 তালাক দিলায়, তখন ইয়া আওরত এই মর্দর লাগি পুরা হরমতে মোগল্লজার সহিত তালাকে মোগল্লজা ইয়া আওরত আবাদুল আবাদ হারাম হয়ে যাব। ওটার লাগি তালাকে আহসন হইল বেহতর তালাক। যেই সময় যদি কোনো ইলা অবস্থা ফসি যায় ইয়া আওরতরে তালাক দেওয়া লাগে, তাহলে তালাক দিলে হে 1 তালাক দিত, শুধুমাত্র 1 তালাক দিত। 1 তালাক দিয়া হে যদি এই আওরতর লগে আর কোনো সম্পর্ক করে না, ইয়া আওরতর তালাকও রুজু করে না, হে ওলা থাকি যায় আর ইদ্যত গুজরি যায়, 3 মাস যায়গি, 3 মাসিক যায়গি, তাহলে অটোমেটিক ই শাদি শেষ হয়ে যাব, আর বাকি 2 তালাক দেবার কোনো জরুরতও নাই। তাদের লাগে তালাক যে সময় জরুরত পড়ে, তখন হে বালা হইল তালাকে আহসন ঘুরে হয় যে হে 1 তালাক দিত, 1 তালাক দিয়া যখন তার বিয়া যাইব গি, তাহলে আর 2 তালাক দিবার দরকারটা কি তার? কোনো সময় আমরা যারা নজওয়ান এখন আসেন, যারা আসেন, এরা মনে করেন যে 3 তালাক না দিলে হয়তো মনে শাদি যাইতো না, বিয়া থাকি যাইতে পারে। ওদের লাগে কোনো সময় গুছাত হে উঠিয়া হে 3 তালাক কি হে 100 তালাক দিলেইব। মোহতারাম দোস্ত হল, বুজুর্গ হল, তালাক দেওয়া একটা 1 তালাকে যখন হয়ে যায়, ওগু তালাকে আসন হে 1 তালাক দিয়া হে ওলা তৈ দিত, ও হিসাবে যখন ইদ্যত গুজরি যাব ইয়া আওরতর, তখন অটোমেটিক ই শাদি শেষ হয়ে যাব, ই নিকা ভাঙ্গি যাব। আর 3 ইদ্যত 3 মাস যাবার বাদে ই আওরতর শাদি এমনি জায়গা তোয়া যাই যাইব। আর 1 তালাক দিয়া যদি তয়, তাহলে ভবিষ্যতে আরেক ফায়দা হইব। যদি 3 বছর বাদে, 2 বছর বাদে, 5 মাস বাদে, 6 মাস বাদে হে যদি চাই হিরিয়া এই আওরতরে হে আনতো, তাহলে ই আনারও লাইন আছে। শুধুমাত্র শাদি ফড়াইয়া নয়া বিবাহ হওয়ার বাদে হিরিয়া বিবাহ হইব, হওয়ার বাদে হে ই আওরতরে হে আনতে পারবো। কিন্তু যদি হে 3 তালাক দিলায়, তাহলে এগু তালাকে মহল্লজ হয়ে যায়। কোনো অবস্থায় ইয়া আওরতরে হার হি তার কাছে হে ই আনতে পারতো না, যত সময় ইয়া আওরতর শাদি অন্য জায়গাত হইছে না। মোহতারাম দোস্ত হল, বুজুর্গ হল, এগুলো তালাকে আহসন হয় যে 1 তালাক দেওয়া, 1 তালাক দিয়া আর তালাক দিত না। আর তালাক সুন্নাহ হে প্রত্যেক তুহুরো, অর্থাৎ যে সময় আওরতর মাসিক বেমার থাকে না, ও সময় যদি 1 তালাক দিয়া হে ইয়া আওরতরে তৈ দিত, আর 1 মাস ইয়া আর 1 তালাক দিত, আর 1 মাস আর 1 তালাক দিত, এগুলো তালাক সুন্নাহ হয়। 3 মাসে 3 তালাক দেওয়া একটা, এগুলো তালাকে সুন্নাহ। এগুলো যদি হে দে, তাহলে 3 তালাক হয়ে যাব। কিন্তু লাস্টে ইয়া আওরতরে হে আর কোনোদিন আনতে পারতো না। ওটার লাই কোনো সময় দেখবা কোনো ওলা অবস্থা ফসি যায় যে তার হরুতা মরুতা আছে, কিন্তু এই আওরতরে হে ছাড়া লাগে, আর ছাড়তে সময় না জানার কারণে হে 3 তালাকে চাই দিছে। এখন বাদে 5 বছর 6 বছর বাদে, 5 মাস 6 মাস বাদে হে সার আনতো, কিন্তু আনিয়া ও হে এখন মেসাবে কইবা তো না, এগুলি তো আনা যাইতো না, এখন হিল্লা লাগবো। হিল্লা আসল যে একটা আমরা কোনো সময় ধারণা আমরার জেনের মধ্যে একটা শুভ হয়ে যায়, হিল্লাইগু কিতা, হিল্লাইগু তো যাইজ নাই। হিল্লা আসলে হালালায় শরঈ একটা হয়, হিল্লা একটা হালালায় শরঈ, অর্থাৎ তার মতলব হইল 3 তালাক যদি হয়ে যায় ইয়া আওরতর উপরে, তাহলে এই মর্দর লাগি ইয়া আওরত হালাল হইতো না, যত সময় ইয়া আওরতর শাদি অন্য জায়গাত হওয়া লাগবো। অন্য জায়গাত হইয়া যদি তাহলে ওকে ছাড়ে, তাহলে তার লগে হিরিয়া ও যে অন্য জায়গাত শাদি হওয়া, ওগুলো কোনো সময় মানুষে হিল্লা হয়। কিন্তু এগুলো যদি এই শর্তে শাদি দে যে তুই এখন শাদি কর, শাদি করিয়া তুই তোমার বাড়ি ছাড়িয়া দিয়ে দেওয়া লাগবো, এই শর্তে শাদি দিলে শাদি হইতো না। অগু অবৈধ, অগু না যায়, ইলা হিল্লা বিয়া একটা ওটা না যায়। ইলা আনা শর্তে এই আওরতে হে 3 তালাক দিলে যে ইয়া আওরতরে, কিন্তু অন্য জায়গায় শাদি হয়ে গেছে, শাদি হইয়া যদি তার ইচ্ছা মতো হে ছাড়িয়া দে, তাহলে এর বাদে হে এই আওরতের শাদি করতে পারবো যদি 3 তালাক দিলায়। আর 2 তালাক কিবা তো 1 তালাক দিয়া যদি এই আওরতরে ছাড়ে, তাহলে তার লাগি আর ই সুরত লাগে না। হে 5 মাস বাদে হোক, 6 মাস বাদে হোক, 1 বছর বাদে হোক, 2 বছর বাদে হোক, নয়া বিয়া ফড়াইয়া হেরিয়া হে এই আওরতরে হে আনতে পারবো। 3 তালাকে মোগল্লাজ একটা, 3 তালাক একটা
এগুলো তো তার লাগি শরীয়তের মধ্যেও একটা দেওয়া যাইজ নাই। আর কোনো সময় আমরা কোনো নজওয়ান হলে বুসাত উঠিয়া হে 3 তালাক দিলাইলো, তখন বাদে আমরা কাছে যখন আইব যে হে দেখবো ইউটিউবের মধ্যে আপনারা পালা করে বুঝবা। এখন বর্তমান এক সময় হয়েছে যে কোনো সময় মানুষে এক মাসলা চাইতে সময় হে যদি ফাইনা লগে লগে হে ইউটিউবে সার্চ করে, হে অনলাইনে হে সার্চ করে, সার্চ করিয়া হে দেখে আচ্ছা। তে কোনো সময় আমরা নজওয়ান ভাই এখন যারা আসই তারা গুসার ছুটি উঠিয়া 3 তালাক দিলেইবা, কিন্তু 3 তালাক দেওয়ার বাদে যখন তারা হিরিয়া চাইবা এই আওরতরে আনতা এই, কিন্তু দেখবা তো হকানি যারা মুফতি সকল আছেন এরার কাছে যাইবা, এরা তো কইবা না তুমি যখন 3 তালাক দিলাইছো তাহলে 3 তালাক হয়ে গেছে। কিন্তু দেখো গয়র মুকল্লিদিন আহলে হাদিস কিছু মানুষ আছে ইউটিউবের মধ্যে বা নেটের মধ্যে আপনারা মাসলা দেখবা যে 3 তালাক যদি একলগে দে তাহলে তারা কইবা তালাক হয় না। কিন্তু আমরা শরীয়তের মধ্যেও যে 3 তালাক যদি একলগে কোনো মানুষে দেব হইল গুনাহ, এগুলো তালাকে বেদঈ হয়। 3 তালাক দেওয়া এগুলো গুনাহ, হ্যাঁ গুনার কাম করছে, হারাম হইছে, কিন্তু তালাক ওয়াকে হয়ে যাব। কিন্তু ও দেওয়া যে গুনাহ একটা, ও গুনাহ থাকার কারণে বাজ মানুষ যারা ইউটিউবের মধ্যে দেখে কোনো সময় যে 3 তালাক দিছে, হ্যাঁ কয় যে আপনার কইরা তো 3 তালাক দিলে 3 তালাক হয়ে গেছে, কিন্তু আমি নেটের মধ্যে তো মাসলা দেখলাম যে 3 তালাক দিলে 3 তালাক হয় না। মাহতারাম দুস্থ হল বুজুর্গ হল ওটার লাগি নেট বা অনলাইনও ইউটিউবের মধ্যে আপনারা যে কোনো সময় যে কোনো মাসলা চাইয়া আপনারা সকল সময় সমাধান পাইতা নাই। কারণ আচ্ছা এখন এই সময় ওটার লাগি আমরা যে কোনো মাসলা চাইতে সময় আমরা ইউটিউবও আমরা না দেখিয়া বড় বড় হকানি রব্বানি হক মুফতি হল আলিম হলরে আমরা জিকার করিয়া আমরা মাসলার সমাধান করতাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা রে এই যেটা আলোচনা হয়েছে এটার উপরে আমল করার তৌফিক দিতা। কোনো বেয়াদবি ভুল গলতি হইলে আপনারা মাফ দিতা, আল্লাহ রাব্বুল আলামিনেও মাফ দিতা। এখন আমরা যে বাদর যে মৌলানা তাই নিয়ে হাজির হয়ে গেছেন তান বয়ান হইব। মুখতসর হিসাবে এক দোয়া আপনারা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين. أي الله আমরা সব বহুত সময় থাকি রে মৌলা আপনার ঘরের মধ্যে বসিয়া দুনিয়ার কোনো আলোচনা না করিয়া আপনার আহকাম আপনার নবীর আহকাম আপনার নবীর হাদিস আর কোরআন সম্পর্কে আল্লাহ আমরা আলোচনা করছি রে মৌলা, আমরা আলোচনা ভিতরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন। আল্লাহ আমরার মা বাপরে মাফ ফরমাও, আল্লাহ আমরার اولاد ইদারে আমরা লাগে সদকা জারিয়া বানাও। আল্লাহ আমরার যারা মা বাপ হায়াতে আছেন হায়াত তৈয়বা দান ফরমাও। আল্লাহ আমরার যারা মা বাপ কবর বসে গেছেন তাদের কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও ইয়া রাব্বুল আলামিন ইয়া আকরামুল আকরামিন। আল্লাহ যারা মানুষের দোয়া দরখাস্ত করছে আল্লাহ সমস্ত দিলি জায়েজ মাকাসিদ রে আপনি পুরা ফরমাও। আল্লাহ এই এলাকার মধ্যে দিনদারি রে পয়লাই দেও, আল্লাহ বদিনী রে মিটাই দেও। আল্লাহ এই রিয়া থেকে বড় বড় আলেম অকল পয়দা করো, অলি অকল পয়দা করিয়া দিও রে মৌলা। আল্লাহ এই নজওয়ান হলে এই হামসের মানুষের যে মেহনত আর মশক্কত করিয়া এই মজলিস রে তৈয়ার করছে এরার মেহনত আর মশক্কত রে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। وصلى الله على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.